ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে যেদিন মাছ মাংস না হতো সেদিন মা নিরামিষ এই রেসিপিটি করতো, আর আমরা সবাই খুব তৃপ্তি সহকারে ভাত খেতাম। আর আমার বাবার ভীষণ পছন্দের ছিল এই রেসিপিটি। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি বানানো সহজ হলেও এর স্বাদ এবং গন্ধ অন্যান্য যে কোনো নিরামিষ রেসিপি থেকে এই রেসিপিটিকে আলাদা একটা স্থান দিতে বাধ্য করেছে। রেসিপিটি হলো ছানার বড়ার ডালনা বা ছানার বড়ার রসা। নমস্কার, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক 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 অনুপ্রাণিত এবং উৎসাহিত করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করি। ছানা বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। গরুর দুধে ছানাটা ভালো হয়। আর এই দুধটা আমি একটা বলক আসা অবধি জ্বালিয়ে নেব। একটা বলক চলে এসছে, এবারে দুধটা আমি নামিয়ে নিচ্ছি। দুধটা আমি এখনই ছানা কাটবো না। এই গরম অবস্থায় যদি দুধতে ছানা কাটতে যাই তাহলে একদম শক্ত হয়ে যাবে, রাবারের মতো কচকচে, যেটা খেতে একদমই ভালো হয় না। আপনারা যখন ছানা কাটবেন তখন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কখনোই উনুনের উপরে ফুটন্ত দুধে ছানা কাটবেন না, বা নামানোর সাথে সাথেই গরম অবস্থায় ছানা কাটবেন না। একটু ঠান্ডা হতে দেবেন, মিনিট 2-3, যাতে একটু টেম্পারেচারটা কমে, তারপরে ছানা কাটবেন। তাহলে খুব সুন্দর নরম একটা সফট ছানা তৈরি হবে। ছানা কাটার জন্য এখানে আমি 2 চামচ ভিনেগার নিয়েছি, সাথে 4 চামচ জল। এটা অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে ছানা কাটবো। একবারে পুরোটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তখন ছানা ভিনেগার বেশি হলে শক্ত হয়ে যায়। যতটুকু লাগবে অল্প অল্প করে মেশাতে হবে। একটু মিশিয়ে নাড়তে হবে, তাহলে ছানাটা সুন্দরভাবে কেটে আসবে। দেখুন কত সুন্দর ছানা হয়েছে, জলটা পুরো আলাদা হয়ে গেছে এবং সফট সফট ছানা হয়েছে। এবার আমি এটা একটা সাদা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব। এবারে ছানাটা আমি একদম স্বচ্ছ পরিষ্কার খাওয়ার জল দিয়ে ধুয়ে নেব। এতে যে ভিনেগারের একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। এভাবে চেপে চেপে ছানা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে। ছানাতে যদি জল থাকে তাহলে কিন্তু ছানার বড়াগুলো ভালো সুন্দর হবে না, তাই খুব ভালোভাবে ছানার জলটা ঝরিয়ে নিতে হবে। ছানার জল ঝরতে দিয়েছি, ততক্ষণে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ছানার জলটাও ভালোভাবে ঝরে গেছে। এবারে আমি ছানার বড়াগুলো বানিয়ে নেব। দেখুন কত সফট হয়েছে ছানাটা। এবারে ছানাটাকে হাতের এই পাশটা দিয়ে খুব ভালোভাবে এরকম ডলে ডলে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে চেপে চেপে খুব মিহি করে ছানাটা মাখতে হবে। ছানাটা মাখা যত ভালো হবে, ছানার বড়াগুলো কিন্তু তত সুন্দর হবে, খেতে অনেক সফট হবে, টেস্টি হবে। ছানা মাখা হয়ে গেছে। এবারে বাইন্ডিংস এর জন্য এখানে দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে, শুধু ছানা যদি বড়া বানিয়ে ভাজতে যাই তাহলে এটা পুরো ভেঙে যাবে, ভাজা যাবে না। তাই এই সামান্য পরিমাণে ময়দা দিয়ে বাইন্ডিংস করে নিতে হবে। সাথে দেব একটু হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে নুন। এবার এটা ভালোভাবে মেখে নেব। হাতে সামান্য ঘি মেখে নিয়েছি। এবারে ছানাগুলো বড়া বানিয়ে নেব। ছোট ছোট নিতে হবে। দেখুন এরকম একটু চ্যাপ্টা শেপের বড়া করতে হবে। এভাবে সবগুলো ছানা আমি বড়া বানিয়ে নেব। বড়া বানানো হয়ে গেছে। দেখুন এরকম চ্যাপ্টা শেপে আমি বড়াগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাও ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, এরকম ব্রাউন করে ভেজে নেবেন। এবারে দিয়ে দেবো ফোড়ন, গোটা সাদা জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে বাটা 2 চামচ,
ধনে বাটা 1 চামচ, সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, কাজু বাদাম বাটা 1 চামচ, হাফ চামচ লঙ্কা বাটা, লাল লঙ্কা। আর এই লঙ্কাটা ভীষণ ঝাল, তাই কম দিলাম, আপনারা টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুন 1 চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু, সাথে দিয়ে দিচ্ছি ছানার বড়া। এবারে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। ছানার বড়ার ডালনা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা বাটা। এটা কিন্তু শাহি গরম মশলা নয়, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, রংটা যেমনি সুন্দর হয়েছে, সাথে সেই সুন্দর ঘ্রাণ ছেড়েছে। আর বড়াগুলো একেবারে সফট হয়ে গেছে, কিন্তু ভাঙেনি একটাও।